একটা বেহেশত আর একটা দোজক, তাহলে 8টা নামকরণ কেন হলো? 7টা বেহেশতের নাম কেন হলো? একটা দোজকের 7টা দরজা, যেমন জহিম, জাক্কর, হাবিয়া, হাতমা, জাহান্নাম। দোজক কিন্তু একটাই, কিন্তু দরজা 7টা। যে যেমন কর্ম করবে, প্রকৃতিকে যে যেমন ভাব দেখাবে, প্রকৃতি সেইভাবে তাকে সেই দরজা জাহান্নামে পাঠাবে। প্রকৃতিকে যে যত ভালো কর্ম দেখাবে, প্রকৃতি তাকে সেই দরজা দিয়ে জান্নাতে পাঠাবে। যেমন হাবিয়া, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল করার, জান্নাতুল আদম, জান্নাতুল মায়া, এরকম 8টা গেটের নাম। যে যেমন কর্ম করবে সে সেই গেট দিয়ে প্রবেশ করবে জান্নাতে এবং জাহান্নামে। জান্নাত একটাই, দোজক একটা, কিন্তু 8টা গেট বেহেশতের, 7টা গেট দোজকের। কর্ম অনুযায়ী তুমি সেই জায়গা থেকে সেই ফল পাবে, কোনো চিন্তা করা লাগবে না, ঠিক পাই যাবে। কারণ তুমি যদি বিষের চারা লাগাও, ওতে বিষ ফলই ধরবে, অমৃত ধরবে না। তাহলে ভেবে দেখো তুমি কোন চারা লাগাচ্ছ, একবার ভেবে দেখো, সব তুমি বুঝতে পারবে। কে তোমাকে বুঝাবে? আমাকে বা কে বুঝাবে? আপন আপন বুঝে নাও। গান শোনো, গান শোনো। আরে সেই তো ভাবে বাপের বেটা হয়েছে মন বিচক্ষণ, যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন। হায় রে, যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন। তাহলে যদি বাপের বেটা হতে হয়, বাপের নাম রাখতে হয়, তাহলে পিতার পৈতৃক সত্তাকে রক্ষা করো আগে। এটা হলো ধর্ম। ধর্ম হচ্ছে ধাতু, ধাতুকে রক্ষা করাই হচ্ছে ধর্ম। সৃষ্টির জন্য দান করতে পাওয়া যাবে, কিন্তু অপচয় করতে আল্লাহ বলেনি। সৃষ্টির জন্য দান করো, কিন্তু অপচয় তো করা যাবে না। সেই তো ভাবে বাপের বেটা রে, সেই তো ভাবে বাপের বেটা, আরে সেই তো ভাবে বাপের বেটা হয়েছে মন বিচক্ষণ। সেই তো ভাবে বাবার বেটা হয়েছে মন বিচক্ষণ, যে জন ভাবে রক্ষা করে পিতৃবস্তু ধান, যে জন ভাবে রক্ষা করে। এই গুরু ধনের পরে হরি, আরে ধন বিরাজ করে আর রাসের সরি রাজবিহারী মহারাজ করে আর গুরু ধনের পরে হরি
ধন বিরাজ করে রাসের শরীর রাসবিহারী মহারাজ করে। আর সে তো রসিক ভক্ত হরি প্রাপ্ত, যেজন যোগ্য পুরুষ প্রেমে বেহুশ সেই পাবে তার দর্শন। যোগ্য পুরুষ সেই তো পরম পুরুষ, আরে সেই পাবে তার দর্শন। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন, যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধান। এই পিতৃবস্তু রাখা বড় দায়, কথা বলতে লাগে ভাই। চুম্বক লোহার আকর্ষণে যেমন লার লোহা খসায়, এই পিতৃবস্তু রাখা বড় দায়। এ কথা বলতে লাগে ভাই। চুম্বক লোহার আকর্ষণে যেমন আরে লার লোহা খসায়, তেমনি মায়াবিনী হয় চুম্বক লোহা। এই মায়াবিনী রে চুম্বক লোহা, মায়াবিনী চুম্বক লোহা পিতৃধন করে হরণ। মায়াবিনী চুম্বক লোহা পিতৃধন করে হরণ। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধান রে, যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধান। পিতৃবস্তু রাখা বড় দায়, এ কথা বলতে লাগে ভাই। চুম্বক লোহার আকর্ষণে লার লোহা খসায়, মায়াবিনী চুম্বক লোহা পিতৃধন করে হরণ। লালন সাইজি বলেছে, যে পথে মোর মরণ ফাঁসি সেই পথে মন সদাই রত। মনের আর বুঝাবো কত? মরণ ফাঁসিকে, এই পুরুষের মরণ ফাঁসি হচ্ছে প্রকৃতি বা নারী, আবার বাঁচার জন্য বাঁচার তাগিদেও হচ্ছে নারী। অর্থাৎ লয় প্রলয় সবই এই প্রকৃতির কাছে। তাহলে প্রশব্দে প্রকৃষ্ট, কৃতি শব্দে সৃষ্টি, সৃষ্টি সম্বন্ধে তিনি সচ্ছল, তিনি জ্ঞানী, তিনি মৌলানা, তিনি মুক্তি, তিনি হাফেজ, তিনি কারি, তিনি ওলি, তিনি আউলিয়া। ধার্মিক মারিফত ধর্ম প্রত্যেকের মধ্যে আছে। মৌলবী মৌলানার মধ্যে আছে, হাফেজ কারির মধ্যে আছে, এবং ওলি আউলিয়ার মধ্যে আছে। কারণ বিশ্বে যদি এক নম্বর ধর্ম থেকে থাকে সেটা মারিফত। আমেরিকার এক বিজ্ঞানী কতকগুলি নবীর নাম লিখতে গিয়ে
হযরত মুহাম্মদের নামটা লিখেছে 1 নম্বরে। 100 জন মহর্ষির নাম লিখেছে, তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে। তাকে বিশ্বের জ্ঞানীরা চেপে ধরেছে যে তুমি হযরত মুহাম্মদের নামটা 1 নম্বরে লিখলে কোন জ্ঞানে, কি কারণে? তিনি উত্তর দিয়েছে যে আমি আমার শিক্ষা জীবনে, আমার যোগ্যতায়, আমার রিসার্চের মধ্যে দিয়ে আমি হযরত মুহাম্মদকে যতটুকু জেনেছি, এর থেকে নির্ভুল নিখুঁত মানুষ বা এর থেকে জ্ঞানী মানুষ সারা বিশ্বে একটাই মুহাম্মদ, তার তুলনা মুহাম্মদ, দ্বিতীয় কেউ নেই। তারপরে অন্যান্যরা। যার গুরুতে আরতি, সাধের আশিরতি, দিবানিশি দেখতে পাই বসে আল্লাহর মূরতি। যার গুরুতে আসক্তি, সাধের রসরতি, দিবানিশি দেখতে পাই সে রসরাজ মূরতি। ও সে প্রাপ্ত হয়ে প্রেম প্রীতি, প্রাপ্ত হয়ে প্রেম প্রীতি যুগল সেবাই মহাজন। আরে প্রাপ্ত হয়ে প্রেম প্রীতি, প্রাপ্ত হয়ে প্রেম প্রীতি যুগল সেবাই মহাজন। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন, হাই যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধান। তাই যার গুরুতে আসক্তি, সাধের রসরতি, দিবানিশি দেখতে পাই সে রসরাজ মূরতি। প্রাপ্ত হয়ে প্রেম প্রীতি যুগল সেবায় মহাজন। কারণ স্বামী স্ত্রী একই মন, তবে হবে আল্লাহ দর্শন। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না। স্ত্রী নামাজ পড়ে, হয়তো স্বামী পড়ে না, হবে না। তাই যদি হতো, আবেদ নামে এক ব্যক্তি ছিল, নবীর ভক্ত ভাই, 5 ওয়াক্ত নামাজ কাজা সে কোনদিন আরে করে নাই রে ভাই। কৃষক মানুষ ছিল ভাবে, ওই আবেদ যখন আরে হাল বইতে মাঠে যাইতো রে, আরে শোনেন বন্ধুগণ, তার পৃষ্ঠে যাই নামাজ বাঁধা রইতো। জমির দুয়ালে 2 বদনা পানি থাকতো, যেখানে নামাজের সময় হতো সেখানে নাঙ্গল রেখে আজান দিয়ে নামাজ আদায় করত। একদিন মক্কার মসজিদে আল্লাহ নবী বলল, আবেদ তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তো কাজা করো না, তোমার বিবি নামাজ পড়ে তো? বললো, হুজুর আমার বিবি নামাজ পড়ে না। আল্লাহ নবী বলে, আবেদ শোনো, আমি তোমারে জানাই, আজকে গিয়ে তোমার বিবিকে বলবে যেন নামাজ পড়ে। তাই তুমি বলবে আল্লাহ নবীর হুকুম, আজ থেকে তুমি নামাজ পড়ো। বলো, হুজুর বলবো। এই বলিয়া আবেদ আরে ঘরে চলে গেল।
তার বিবির কাছে আল্লাহ নবীর কথা আরে বুঝায়ে বলিল। বিবি বলল যে তোমার নবী বলুক আর যেই বলুক, ওই নামাজ আমি পড়তে পারবো না, নামাজ আমি পড়বো না, তাতে তোমার ভাত দিতে মন যায় দিবে, নইলে দিবে না, আমি চলে যাবো বাপের বাড়ি। আবেদ আর কিছু বলতে পারলেন না। তারপরের দিন গেল মসজিদে নামাজ পড়তে। নামাজ সেরে বললো, আবেদ তুমি বলেছো? বলে হ্যাঁ হুজুর বলেছি। তোমার বিবি কি বলেছে? বলে হুজুর আপনি বলুন না, যেই বলুন আমার বিবি নামাজ পড়বে না। তোমার আজকে গিয়ে মারো, এমন মারো মারো যাতে কাল কিয়ামত পর্যন্ত সেই দাগটা না মুছে। যদি আল্লাহ তোমাকে প্রশ্ন করে, আবেদ তুমি তোমার বিবির গায়ে হাত তুলেছো কেন? আমি সুপারিশ করে তোমাকে জান্নাতবাসী করে দেব। সেই জন্য গিয়ে বলে নামাজটা পড়ো। বলে আমি নামাজ পড়তে পারবো না। নামাজ পড়াতে পারলো না, বিবিকে মারতেও পারলো না। তার পরের দিন মসজিদেতে আরে গেল রে ভাই, আল্লাহ নবী আবেদকে ডেকে আরে জিজ্ঞাসা করাই, আবেদ বিবিকে মেরেছ? বলে না হুজুর মারতে পারিনি, ভালোবাসা বিবি তো, বউটা একটু সুন্দরী ছিল ওই জন্য মারতে পারিনি। আল্লাহ নবী বলল, আবু বকর আজ তোমার নামাজ পড়া মাপ, নামাজ পড়তে হবে না। হুজুর কি করতে হবে? বলে আবেদ যখন রুকু সেজদায় যাবে জুলফুকার তরবারি দিয়ে এক কবে ওকে দু আলাদা করে দাও। আবু বকর বলল, হুজুর আমি এই কাজটা পারবো না, আপনি আলীকে বলুন। আলীকে বললো, আলী তুমি এই কাজটা করো। আবেদ যখন না রুকু সেজদায় গেল রে ভাই, হযরত আলী জুলফুকার তরবারি দিয়ে একটা কোপ মারিল মাজাই, দুই ভাগ হইয়া গেল রে। আর শুনেন সমাচার, উপরকার বডি রক্ত যাহা ছিল এই রক্ত ফুল আকারে যাচ্ছে আরে আসমানের মাঝার। আর নিচের দেশে থেকে যে রক্ত বেরাচ্ছে সেগুলি খবিশের বা শুয়োরের বাচ্চা হয়ে মাটি খুঁড়ে বেড়াচ্ছে। আলী বলল, হুজুর এটা হলো কেন? বলল এইটা নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে আলিঙ্গন চুম্বন করে এটা সৎ রক্ত, এটা জান্নাতবাসী হচ্ছে। আর এই যে নিচের রক্তটা এটা তার বিবি নামাজ পড়ে না, বেনামাজি, বেনামাজির সঙ্গে সঙ্গ করে এটা তার হারাম হয়ে গেছে। এই রক্তটা হারাম হয়ে শুয়োরের বাচ্চা হচ্ছে। তাই বাবা ফকিরি করলে নিজে নিজে করলে হবে না, নামাজ নিজে নিজে পড়লে হবে না, উভয় পক্ষে নামাজ স্বামী স্ত্রী একই মন হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আর সেই তো বটে বাপের বেটা, সেই তো ভাবে বাপের বেটা হয়েছে মন বিচক্ষণ, যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধান, যে জন ভাবে রক্ষা করে তার। যেজন উদ্ধরিতা হয় কামগন্ধহীন প্রেম সে ভক্ত আর করিয়াছে জয়। যেজন উদ্ধরিতা হয় কামগন্ধহীন প্রেম সে ভক্ত আর করিয়াছে জয়। আরে রশ্মিনী তুই মোহিনীর মায়াই
অশ্বিনী তুই মোহিনীর মায়ায় কাম ফাঁসে হলি পতন। অশ্বিনী তুই মোহিনীর মায়ায় কাম ফাঁসে হলি পতন। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন। সেই তো ভাবে বাপের বেটা, সেই তো ভাবে বাপের বেটা। আরে হয়েছে মন বিচক্ষণ। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন। যে জন ভাবে রক্ষা করে তার পিতৃবস্তু ধন। যে জন ভাবে রক্ষা করে পিতৃবস্তু ধন। গানে বলেছে যে জন ভাবে রক্ষা করে পিতৃবস্তু ধন, সেই ভাবে বাপের বেটা হয়েছে সে বিচক্ষণ। এখন আমরা শাস্ত্র মোতাবেক দেখলাম স্বামী বিবেকানন্দ এ পিতৃবস্তু রক্ষা করার জন্য সে জীবনে বিয়েই করেনি নাকি। সে বলল আমি যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা আমি দর্শন করব না। বেল্লাল দয়ার নবীর সাহাবা, সে বলল আমি যদি নারী সঙ্গ করি তাহলে হয়তো পিতৃবস্তু আমার আর ঠিক থাকবে না, এটা হারিয়ে যাবে। সে জীবনে বিয়েই করলো না। বিয়ে না করতে না করতে আল্লাহ বললে সারা জীবন যে ইবাদতবন্দি করছে সব ফরজ কাটা। তো বললে কেন, বলে বিয়ে করেনি তাই। তাহলে এর ভিতরে কিভাবে এই পিতৃবস্তুকে রক্ষা করা সম্ভব হয়? বিজ্ঞান এসে বলল এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য ওরা মানুষের মধ্যে একটা সঞ্চালনের রাস্তা সেটাকে ব্যবধান করে দিল। আর সেই ব্যবধানের মাধ্যমে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ নাকি। কিন্তু তাতে কি পিতৃবস্তু রক্ষা হয়েছে না? ব্যাপারটা কি, এটা কিভাবে ঠিক করা দরকার না? এইটাই পরম শক্তি। এইটা ঠিক রাখলে ধর্মকর্ম রোজা পূজা এ সমস্ত তপজপ আমার মনে বলে যে কিছুই লাগে না নাকি। আপনার কথা মতো কিছু দরকার না, যে জন্য এইটাই রক্ষা করতে পারে সেই সর্বশ্রেষ্ঠ। এখন রক্ষা করা তো খুব কঠিন। আমার দশা কেমন আমি পারিনি, আমি চেষ্টা করে দেখলাম, হইল না। হবে কিনা জানি না, তবে সাইজি কি বলেছেন সেই কথাই আমি বলছি। ওই আমি কি করিতে কি করিলাম, ওরে কি করিতে কি করিলাম, আমি দুগ্ধতে মিশাইলাম চোনা, দেখে শোনে জ্ঞান হলো না আমার, দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শোনে জ্ঞান হলো না। ওরে কি করিতে কি করিলাম, কি করিতে কি করিলাম, দুগ্ধতে মিশালাম চুনা, দেখে শোনে জ্ঞান হলো না আমার, দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শোনে জ্ঞান হলো না। ওরের আগে আশ্রয় নীলে রে কি করিতে পারে সমন রাগে আশ্রয় নীলে রে
মন এবার আমার হলো কামলোভী মন আমার হলো কামলোভী মন মদন রাজার গাঁঠির টানা ওরে আমার হলো তার কামলোভী মন আমার হলো কামলোভী মন মদন রাজার গাঁঠির টানা দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না দেখে শুনে জ্ঞান হলো না ওরে মদন রাজার ডঙ্কা ভারী ছিলাম তাহার আজ্ঞাকারী মদন রাজার ডঙ্কা ভারী ছিলাম তাহার আজ্ঞাকারী মদন রাজার ডঙ্কা ভারী আমি ছিলাম তাহার আজ্ঞাকারী ওরে যার মাটিতে বসত করি যার মাটিতে বসত করি চিরদিন তারে চিনিলাম না আমি যার মাটিতে আমি যার মাটিতে বসত করি তার মাটিতে বসত করি আমি চিরদিন তারে চিনলাম না দেখে শুনে জ্ঞান হলো না আমার দেখে শুনে আমার জ্ঞান হলো না তাই আমার তো দেখে শুনে জ্ঞান হলো না আমি কি করিতে কি করিলাম এই দুগ্ধতে মিশালাম চুনা দেখে শুনে জ্ঞান হলো না লালন সাইজি বলেছেন এই যে কামনা বাসনা এগুলা থাকিতে পূর্ণ তো হবে না মনস্কাম কিন্তু এই যে মায়ায় মুগ্ধ জীব এই জীব সূর্যের ঊর্ধ্বে এটা যাওয়া খুব কঠিন তাহলে এখানে বলা হলো একজনের নামাজ পড়ে পরেশগার ব্যক্তি তার স্ত্রী সে নামাজ পড়ে না সে বেনামাজি তার হালাল হারাম কোনো জ্ঞান নেই তাহলে দয়ার নবী হুকুমে তাকে জুম্মার দিন কাতিল করা হইল কারণ তার বিবির হারাম যে রস আস্বাদন করলো তার স্বামী সেটা নির্বাচন করলো না কাজী তার নামাজে কোনো কাজ হবে না তাহলে এখানে
হালাল হারাম নির্বাচন না করা পর্যন্ত সেটা সঠিক জায়গায় পৌঁছাইল না। কাজী নবী বিশ্ব জগতে বোঝাবার জন্য ওই ব্যক্তিকেই কাতিল করলেন। এখন বর্তমানে তো অবস্থা, তাতে ঠিক করা খুব কঠিন। তবে আমি কিভাবে এই সমস্ত দশাই থেকে মুক্তিপ্রাপ্ত হইতে পারি, সেটা গুরুর দেশে গিয়ে যদি হয় আপনি সেভাবে বলবেন। ওরে আগে আশ্রয় নিলে রে মান, কি করিতে তার পারে সমন, রাগে আশ্রয় নিলে রে মন, কি করিতে পারে সমন, আমার হলো কামল ভীমন, আমার হলো কামল ভীমন। ওরে মদন রাজার গাঁঠরি টানা, ওরে আমার হলো তাই কামল ভীমন, আমার হলো তাই কামল ভীমন। এবার মদন রাজার গাঁঠরি টানা, আমার হলো কামল ভীমন। এখানে বলেছে রাগে যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারে তাহলে সমন তার কিছু করতে পারে। সমন মানে মৃত্যু। এখন আমি দয়াল জানতে চাই কোন রাগে আশ্রয় গ্রহণ করলে এই কাম যাতনায় থেকে এই মানব দেহটাকে মুক্তি প্রাপ্ত করা সম্ভব হয়। সে রাগটা কোন রাগ, সেটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আর রাগে আশ্রয় নিলে রে মন, ওরে কি করিতে পারে সামন, ওরে রাগে আশ্রয় নিলে রে মন, কি করিতে পারে সামন, ওরে আমার হলো দেখো কামল ভীমন, আমার হলো কামল ভীমন। সে মদন রাজার গাঁঠরি টানা, দেখে শুনে জ্ঞান হলো না আমার, দেখে শুনে জ্ঞান হলো না। উপর হাকিম সে কোন দিনে, ওরে আমার দয়া করবেন নিজ গুণে, উপর হাকিম সে কোন দিনে, আমায় দয়া করবেন নিজ গুণে। এখন উপরের হাকিম কে? এই মানুষ না, যিনি বিশ্বজগতের মালিক তিনি। তিনি যদি দয়া করেন দয়া, তিনি বিশ্বের হাকিম মানে মহাবিচারক। এই মানুষের বিচার করবেন তিনি। দুনিয়ার মাঝার কিভাবে তে করিবেন বিচার, আপনি বলিবেন সভাই। এই আল্লাহর নাম রহমানের রহিম বলি যে আপনারে, যার রহমানের রহিম নাম সে সর্বদয়াময় সমুদয় নাম ভাবে। এখন যখন তিনি বিচার করবেন নামটি কি তার হবে, কোথায় থেকে করবেন বিচারে দুনিয়ার উপর। এখন
শুনেছি আল্লাহ নাকি বিচার করবে মানুষের হাসরের ময়দানে। তা কিভাবে এই একটা কুরসির উপরে বসে দয়াল করবেন বিচার ভাবে, তার সামনে একটি থাকবে টেবিল। আপনারে জানাই টেবিলের সামনে 4টি পিয়ালা তারাই করে, 4 পিয়ালাতে 4 বস্তু থাকে। বলিবে আপনারে সেই বস্তুর কি নকশা নমুনা, বলবে যে আমার আরে রে, আরে বলবে যে আমার রে, বলবে যে এ আমারে। এখানে আল্লাহ বিচার করবেন জগতের মানুষের একটা কুরসির উপরে বসে, কিন্তু সামনে একটি টেবিল থাকবে। টেবিলের সামনেও 4টা বয়ম। একটা বয়মে থাকবে একটা দুগ্ধ, একটা বয়মে থাকবে চুল, একটা বয়মে থাকবে জহর, আর একটা বয়মের মধ্যে থাকবে দুগ্ধ। এই যে 4টে বয়মের ভিতরে 4 রকম দৃষ্টান্ত দশা, এগুলার ব্যাপারটা কি? কিসের বিচার এই জগতের মানুষের? এখন যদি দয়াল দয়া করে তাহলে আমার পক্ষে এ সাধনা করা সম্ভব, নাহলে সম্ভব না। উনি এই যে বিচারক, আমার ভুলের শেষ নাই। উপর হাকিম সে কোন দিনে ওরে দয়াল দয়া করবে না ভাই নিজ গুণে, ওরে উপর হাকিম সে কোন দিনে দয়া করবে নিজ গুণে। ওদিন লালন বলে আমার ভাগ্যে, লালন বলে আমার ভাগ্যে এসে দয়াল তাও ঘটলো না, দেখে শুনে জ্ঞান হলো না। ওই আমার দেখে শুনে দয়াল জ্ঞান হলো না। আমি কি করিতে দয়াল কি করিলাম, আমি কি করিতে কি করিলাম। ওরে দুগ্ধ তুমি সালাম চোনা, আমি কি করিতে দয়াল কি করিলাম। কি করিতে কি করিলাম, কি করিতে কি করিলাম। আমি দুগ্ধতে মিশাইলাম চুনা, দেখে শুনে জ্ঞান হলো না। দেখে শুনে আমার দেখে শুনে জ্ঞান হলো না। দেখে দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না। আবার দেখে শুনে জ্ঞান হলো না।